হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, আর সকলকে জানাই শুভ শিবরাত্রি। আর এই দিনটা সবার খুব ভালো কাটুক। এই দেখো সকালবেলা উঠেই আমি আজকে একটা ব্লগ শুরু করলাম। হ্যাঁ, আর শিবরাত্রিতে একটা ব্লগ হবে না তাই হয়, সেই জন্য একটা ব্লগ শুরু করলাম। দেখে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠেই চান করেছি। আর আজকে যেহেতু 10টার পরে লাগছে, 2025 সালে 10টার পরে লাগছে, আর ছাড়াবে কালকে ঠিক 10টা কততে জানো। আর এই মুহূর্তে যেহেতু বেলায় লাগছে আজকে ভেবেছি কি আজকে এবার আর রাত্রিকে আর হবে না, কারণ অ্যারি আমাদের এতটাই ছোট, যার জন্য ওকে নিয়ে সামলে উঠতে গেলে না আমার সারা দিনটা, আমি যদি কোনো কিছু করি সেটা আমি ওর বাবার কাছে রেখে মোটামুটি করতে পারবো, কিন্তু রাত্রেবেলায় ও কিছুতেই শুনবে না। যার জন্য ভাবলাম দিনের বেলা থেকেই শুরু করবো 4 প্রহর। আর যার জন্য আমি জানি যে সব একা হাতে করতে গেলে না একটু সময় না হলে হয় না। আর যার জন্য দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি আমি উঠেছি ঠিক 9টা 15-20-তে। আজকে একটু বেলা হয়ে গেছে, অন্যদিন 9টা নাগাদ উঠে যাই, আর আজকে 9টা 15-20 হয়ে গেছে। যাই হোক, চান করে নিয়েছি, এবার 10টা 15-20 নাগাদ লাগছে, যেহেতু এবার 10টা 15-20 পার না হলে তো কোনো কিছুতে হাত দিতে পারবো না। ওই জন্য মোটামুটি রেডি হয়ে আর অ্যারির জল ফুটিয়ে বোতল ফুটিয়ে রেখে অ্যারির খাবারটা রেখে দিয়ে করে তারপরে আমি চানটা করেছি। চানটা করেই দেখলাম যে 10টা 15 পার হয়ে গেছে, তাহলে এবার ঠাকুর ঘরে ঢোকা যায়। যাই হোক, ঠাকুর ঘরেও ঢুকে গেছি। দেখে বুঝতেই পারছো আমি বসে গেছি সব জোগাড় যন্ত্র করতে। আর অ্যারির বাবা তার আগের দিন ফল টল সবই কিনে এনেছিল, প্রসাদও কিনে আনা হয়েছিল, আজকে শুধু ফুলটা আসবে। যাই হোক, খুব বড় করে করতে পারছি না, মোটামুটি যতটুকু পারছি করছি। এই দেখো শুরু করে দিয়েছি আমি। এবার ওই একে একে দুধ, গঙ্গা জল, মধু, দই, ঘি, সিদ্ধি, ডাবের জল দিয়ে মোটামুটি আমি কিন্তু এই যে মহাদেবের জন্য রেডি করে ফেলেছি। আর দেখে বুঝতেই পারছো ছোটোখাটো পুজো করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার বাড়ির শিবলিঙ্গ। আমি মন্দিরে গিয়ে পুজো দেবো অথচ বাড়ির শিব ঠাকুরকে পুজো দেবো না, এটা তো হতে পারে না। আর এই দেখো, আর এই পুজোকার দিনে না একটু লাল পরে সাদা শাড়ি পরলেই বেশি ভাল লাগে। ওই জন্য আমিও কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর এখন মোটামুটি সব কিছু রেডি করতে না করতেই বেজে গেছে 12টা 15-20। এবার সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আমরা মন্দিরেও চলে এসেছি, দেখে বুঝতেই পারছি কতটা ভিড় হয়েছে মন্দিরে। আমরা প্রায় 10-12 জন পরে গিয়ে আমরা জল ঢালতে পেরেছি। ওই জন্য কিন্তু এই ভিড়ের মধ্যে আর আমি দেখাতে পারলাম না কীভাবে জলটা ঢেলেছি। করে পুজো দিয়ে এই যে বেরিয়ে এসেছি, দেখে বুঝতেই পারছো এই যে কী অবস্থা। একটু খুনসুটিও হলো রাস্তার মধ্যে, ননদ দেওর এদেরকে নিয়ে। আর তারপরে দেখো এবার বাড়ির জন্য রেডি করে রেখে গেছিলাম আমি সব কিছুই, যাতে বাড়ি এসেই দিয়ে দিতে পারি। আর দেখে বুঝতেই পারছো আমি এখন বাড়িতে পুজো দিচ্ছি, হ্যাঁ, ঠাকুরের নাম করে, যেন সব ভালো থাকে সুস্থ থাকি আমরা। তারপরে দেখো ফুল দিয়ে দিলাম, তারপরে দিয়েই এই যে বাড়ির পুজোটা সমাপ্ত করলাম। এর মধ্যে 2-একটা কথা বলি, আমি কিন্তু মহাদেবের সব দিনই ভক্ত। হ্যাঁ, মন থেকে বলছি যে আমি খুব ভালোবাসি মহাদেবকে। আমার কোনো কিছু আপদ বিপদ হলেই না আগে আমি মহাদেবের নাম স্মরণ করি। হ্যাঁ, যেন একটা কেমন বলবো, মহাদেবকে ডাকলে যেন সব কিছু আমার ঠিক হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আমি এই জন্য কিন্তু ছোটোবেলা থেকেই মহাদেবের পুজো করি। মাঝখানে 2-3 বছর অ্যারির জন্য আমি মাঝখানে পুজো দিতে পারিনি এ বাড়িতে এসে, কিন্তু এই বাড়িতে এর আগে যখন আমি এসেছি, মানে এই প্রায় 5 বছর মতো এসেছি, তা আগে 2 বছর, প্রথম 2 বছর আমি পুজো দিয়েছি, পরের আর 3 বছর ঠিকঠাক করে দিতে পারিনি। ওই কোনো মতে একদম জবথব করে দিয়েছি। যাই হোক,
হ্যাঁ, এবার যে দিতে পারবো এটাও ভাবতে পারিনি, কারণ আমার শরীরটা না খুব খারাপ ছিল। আমি ভাবতেই পারিনি এবারও আমি পুজো দিতে পারবো। আমি শুধু মহাদেবকে রাখছি, মহাদেব আমি তোমাকে এত ডাকি, এত ভালোবাসি, অথচ আমি তোমাকে পুজো দিতে পারবো না। মনটাও খারাপ হয়ে গেছিলো, কিন্তু অ্যারির বাবা আমাকে বলেছিল তুমি মন খারাপ করো না, তুমি ঠিক দিতে পারবে, দেখো। হ্যাঁ, ভয়ে ভয়ে আমি দিচ্ছি যে অন্তত প্রথমবার তো জলটা ঢেলে দিই, 4 প্রহর করতে পারি আর না পারি। হ্যারির বাবা বললো না না তুমি পারবে, তুমি চেষ্টা করলে ঠিক পারবে। কিন্তু শরীরটা আমার সত্যিই খুব খারাপ ছিল, আমি ভাবতেই পারিনি যে আমি পুজো দিতে পারবো। আর ওই যে বলে না যে ঠাকুরের আশীর্বাদ থাকলে ঠিকই সব কিছু হয়, তা সত্যিই তাই। আমার শরীর এতটাই খারাপ ছিল, হয়তো ভিডিওতে দেখেও বুঝতে পারছি যে আমি কতটা রোগাও হয়ে গেছি। শরীরটা খুব খারাপ ছিল যে আমি ভাবতেই পারিনি আমি যে দিতে পারবো। এমনকি সকালবেলা যখন 9:30 10টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, তখনও উঠেও দেখছি যে শরীরটা এতটাই দুর্বল যে আমি পুজো দেবো কি না এটাও ভাবছিলাম। তারপর অ্যারির বাবা বললো না একে একে কাজ মেটাও সবগুলো, হ্যাঁ মিটিয়ে, এবার তো 10টা 15 লেগে যাচ্ছে, তুমি অন্তত একবার অন্তত দিয়ে দাও, যাতে যে না মনকে ঠান্ডা করো তোমার, যে না আমি অন্তত একবার অন্তত পুজো দিতে পেরেছি। যাই হোক, আমি সত্যিই ভাবতে পারিনি যে এইভাবে আমি পুজোটা দিতে পারবো। এই দেখো এখানকার পুজো হয়ে গেছে। এবার আমি এটা কি বলো তো, এটা আমি তৈরি হয়ে গেছি দ্বিতীয়বার পুজো দেওয়ার জন্য। তখন বাজে প্রায় 3টে 3:30 নাগাদ। আমি তোমাদেরকে বলেছিলাম সবসময় চেষ্টা করছি 4 প্রহর দেখানোর জন্য, জানি না কতটা কি দেখাতে পারবো। এই যে আমি আর আমাদের বনু আর ভাই 3জনে মিলে বেরিয়ে পড়েছি আবার দ্বিতীয়বার তার মানে পুজো দেওয়ার জন্য। দেখে বুঝতেই পারছো, ওরা তো ক্যামেরার সামনে আসবে না বলছে, আমি ঠিক আছে আমি দেখে দেখাবো না। এই দেখো চলে এসেছি পুজো দিতে। দ্বিতীয়বারও মন্দিরের কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এবার জল ঢালছি, দেখে বুঝতেই পারছো। এর মধ্যে একটা কথা বলি, যেহেতু ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করলাম। লাস্টে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি। আর এই ভিডিওটা দেখতে গেলে দ্বিতীয় পার্টটা কিন্তু অবশ্যই দেখো। এখানেই শেষ করলাম।